নমস্কার বন্ধুরা, চলে আসলাম আরেকটি আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আপনাদের জন্য এই মুহূর্তে একটি খুবই খুশির খবর। তবে এই খুশির খবরটি সেই সমস্ত জেলা বা সেই সমস্ত অঞ্চলের মানুষের জন্য যাদের এখানে এই মুহূর্তে একটা কড়া গরমের দাবদাহ চলছে এবং বৃষ্টি তেমন একটা দেখা মেলেনি। আর সেই সমস্ত অঞ্চলের জন্য খুশির খবর না, যেই জায়গাগুলোতে ইতিমধ্যেই ডিভিসির জলে কিন্তু বন্যায় কবলিত হয়ে গেছে গিয়ে। অবশেষে ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে নতুন নিম্নচাপ তৈরি হয়ে বাংলার দিকে আসছে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হলো। ইতিমধ্যে আগামীকাল থেকে লো প্রেশার এরিয়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া শুরু হয়ে যাবে গিয়ে, যার ফলে এবারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, একই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হলুদ সতর্কবার্তা পরবর্তী 5 দিন কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের, এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, দুর্গাপুর, বর্ধমান, খড়গপুর, মেদিনীপুর কোন কোন জেলায় পরবর্তী 10 দিন কত মিলিমিটার বৃষ্টি হতে পারে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো ভিডিওটিকে বিনা স্কিপ করে দেখতে থাকুন। তো চলুন এবারে শুরু করি। এই মুহূর্তে নিম্নচাপ কোথায় আছে সেটা সবার প্রথম আপনাদেরকে একবার আমরা দেখিয়ে দেবো, তারপর আমরা আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে পরে যাব। তো এই মুহূর্তে কিন্তু আমরা নিম্নচাপ দেখতে পাচ্ছি কি মায়ানমারের স্থলভাগে রয়েছে। তবে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি রয়েছে, যে সাইক্লোনিক সার্কুলেশন, সেটা কিন্তু এই মুহূর্তে তৈরি হয়ে গেছে গিয়ে এবং এর যে আস্তে আস্তে করে ঘুরছে। এবং আমরা যদি সমচাপ রেখা মোটটা দেখি, সমচাপ মোটটা রেখা এই দেখুন, সমচাপ রেখা মোট বলছে কিন্তু আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে লো প্রেশার এরিয়াটা তৈরি হবে। তবে হ্যাঁ দেখুন, মোটামুটি আগামীকাল সোমবার 23 তারিখ গভীর রাত্রের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার অর্থাৎ চলে আসছে, অর্থাৎ লঘু প্রেশার এরিয়া তৈরি হয়ে যাচ্ছে। এরপর যখন এই দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত এটা মায়ানমার থেকে সরাসরি বঙ্গোপসাগরে নামবে, সে সময় কিন্তু এটি আরও শক্তি বৃদ্ধি করছে ঘূর্ণাবর্তটি, এবং আস্তে আস্তে করে বাংলাদেশের চিটাগং এবং মহেশখালী উপকূল হয়ে এবং ত্রিপুরা উপকূল হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে এগোচ্ছে। এবং 23 তারিখ মোটামুটি রাত্রেবেলার দিকে আপাতত প্রচণ্ড বৃষ্টি সমেত অনেক জায়গায় সেটা কিন্তু আছড়ে পড়বে, যেমন খড়গপুর, মেদিনীপুর, বালিচক, পিংলা সমেত, এদিকে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, উলবেড়িয়া, যে দিকগুলো আপনারা বলছি দেখুন, এদিকে হলুদ হয়ে গেছে, এদিকে লাল হয়ে গেছে। এদিকগুলোতে কিন্তু হলুদ হয়ে গেছে কারণ এই দিকগুলোতে কিন্তু প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে বৃষ্টিও হবে। একই সঙ্গে গোসকারা, বোলপুর, ইলামবাজার, কাকসা, মাঙ্গালকোট, তারপরে হচ্ছে সোনামুখী, বাঁকুড়া, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা সমেত কলকাতা হয়ে হাবড়া, হুগলি, এদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সাইডে একটু ওপরের দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, ডোমকল, করিমপুর, বোলপুর, গোসকারা, এদিকগুলোতেও কিন্তু রয়েছে। সঙ্গে বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, তারপর রয়েছে শৈলকুপা, যশোর, সাতক্ষীরা, খুলনা, অভয়নগর এবং এর আশেপাশের যত জায়গা আছে প্রত্যেকটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তবে এই ভারী বৃষ্টি কিন্তু টানা 5 দিন চলবে। 23 তারিখ থেকে আরম্ভ হতে পারে হালকা থেকে মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টি দিয়ে, এবং সেই বৃষ্টিটা 28 তারিখ অবধি টানা চলবে। এবং উত্তরবঙ্গেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে। তো আমরা একবার সেই সময় যদি উত্তরবঙ্গটা দেখি, উত্তরবঙ্গে কিন্তু সেই সময় তেমন একটা বৃষ্টি থাকবে না, শুধু মেঘালয় সাইডটাতে একটু বৃষ্টি রয়েছে। এরপর যখন আমরা এটাকে 23 তারিখে একদম 23 তারিখে রাত্রেবেলার দিকে প্রবেশ করে যাচ্ছি, সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি লালগোলা, তারপর হচ্ছে ভগবানগোলা, আমরা দেখতে পাচ্ছি এখানে জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি, রামপুরহাট, তারপর হচ্ছে মাল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, এদিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছেন, পুরো লাল হয়ে গেছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই কটি জায়গায় থাকছে। সঙ্গে আরও অঞ্চলগুলো আছে, যেমন তার মধ্যে রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, তারপর আমরা দেখতে পাচ্ছি খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, অর্থাৎ এদিকে পূর্ব মেদিনীপুর এবং এদিকে পশ্চিম মেদিনীপুর, দুই মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে বালি, পিংলা, সাবেং, বেলদা, নয়াগ্রাম, দাঁতন, এদিকগুলোতে। সঙ্গে দীঘা, কন্টা, এদিকগুলোতে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি থাকবে। একই সঙ্গে থাকবে চন্দননগর, খড়দা, কলকাতা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, গোসকারা, সোনামুখী, কাটোয়া, এই দিকগুলোতে একটু হালকা হালকা বৃষ্টি থাকবে। যে রেখাগুলো বরাবর কিন্তু নীল হয়ে রয়েছে, এখানে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। কিন্তু একই সঙ্গে মালদার দিকটাতে ব্যাপক বৃষ্টি হচ্ছে, মালদা, মহাদেবপুর,
রাজশাহী, নবাবগঞ্জ, গঙ্গোত্পুর, পরশা, দুলিয়ান হয়ে প্রচণ্ড বৃষ্টির কিন্তু সম্ভাবনা এই দিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে ত্রিপুরাতেও সেই সময় একটা ভারী বৃষ্টির চান্স থাকবে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ের দিকটাতেও। তো এরপর আমরা যখন 24 তারিখে প্রবেশ করছি, যখন আমরা 23 তারিখে একদম মধ্যবর্তী অংশে গভীর রাত্রে প্রবেশ করে যাচ্ছি, অর্থাৎ সব 24 এবং 23-এর মিডিল অংশটিতে, সে সময় আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট অর্থাৎ দক্ষিণ দিনাজপুর সাইডটে, গঙ্গারামপুর, মালদা, রাজমহল, বারহাইট, শিবচর, হরিশ্চন্দ্রপুর এদিকগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। সঙ্গে বাংলাদেশের দিনাজপুর সাইডেও থাকবে। এদিকে আবার ঠাকুরগাঁও, রংপুর, বিশ্বম্বরপুর, সিলেট, সিংড়া এদিকগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও থাকতে পারে। তারপর আরেকটু এগিয়ে গেলে দেখুন একই সঙ্গে সেম নিম্নচাপে কিন্তু উত্তরবঙ্গ বৃষ্টি বাড়ছে। 23 তারিখ গিয়ে যখন আমরা 24 তারিখ ভোরবেলা দিকটায় যাচ্ছি, সে সময় কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। আপনাদেরকে বলেই দিলাম যে দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে এবার উত্তরবঙ্গ বৃষ্টি বাড়বে। যেমন শিলিগুড়ি, আমরা দক্ষিণবঙ্গ আবার আসছি, এখানে শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি, ধূপগিরি, আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শ্রীরামপুর, ধুবড়ি, লক্ষ্মীপুর, কোকরাঝাড়, ধবেনগিরি, বংশী এদিকগুলো অর্থাৎ অসম এবং উত্তরবঙ্গ নিয়ে কিন্তু কোথাও ভারী এবং কোথাও অতি ভারী বৃষ্টিরও কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে রংপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, মালদা, মৌলভীবাজার, লখাই, সিলেট এদিকগুলোতেও আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। অনেক জায়গায় কিন্তু বন্ধুরা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর যখন আমরা 24 তারিখ পুরোপুরিভাবে প্রবেশ করছি, মোটামুটি ভোরবেলা নাগাদ বৃষ্টিটা বিহার সাইডে বাড়তে পারে এবং উত্তরবঙ্গের দিকটাতে আরও বৃষ্টি বাড়বে, যেখানে আমরা অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন উপকূলের দিকটায় আসলে 24 তারিখ সকাল 11টার পর থেকে সে সময় কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আবারও দক্ষিণবঙ্গে আরেক ইনিংসের বৃষ্টি চালু হবে, যার ফলে তমলুক, কোলাঘাট, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, খাতড়া, সোনামুখী, বর্ধমান, কাটোয়া, গোসকারা, বেলডাঙ্গা এদিকে দুর্গাপুর হয়ে এদিকে কিন্তু কোথাও ঝিরিঝিরি বৃষ্টি এবং কোথাও হালকা এবং কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একই সঙ্গে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, সাতক্ষীরা, লালমোহন, কলাপাড়া, ফিরোজগঞ্জ, মতিরহাট, চিটাগং, মহেশখালী এই দিকটাতেও সেমি কন্ডিশন থাকবে এবং এদিকে অসম এবং উত্তরবঙ্গ সেম কন্ডিশনই থাকবে। তারপর এগিয়ে গেলে যখন আমরা দুপুর থেকে বিকেলের দিকে প্রবেশ করছি মঙ্গলবার 24 তারিখে, সে সময় কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি। যেমন চন্দননগর, শান্তিপুর, চাকদা, বনগাঁ, হাবড়া, খড়দা, কলকাতা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান। দেখুন এখানে পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুদিকে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মেমারি, খণ্ডঘোষ, গলসি, ভাতার, গোসকারা, আরামবাগ, উলবেড়িয়া, কোলাঘাট, হলদিয়া, বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া দিকে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বীরভূমের দিকটাতে সিউড়ি, বোলপুর হয়ে রামপুরহাট এদিকেও বৃষ্টি রয়েছে। সঙ্গে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং ডোমকল এদিকটাতেও কিন্তু ভালো বৃষ্টি দেখতে পাচ্ছি। সঙ্গে খুলনা, মেহেরপুর, যশোর, নলহাটি, অভয়নগর, দামোদা, কোচাতপুর, মাগুরা, আলমডাঙ্গা সমেত চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার দিকেও কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপর এগিয়ে গেলে মোটামুটি 24 তারিখের পর যদি 25 তারিখ অর্থাৎ বুধবারে যাই, বুধবার কিন্তু ভোরবেলা থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টি আরম্ভ হয়ে যাবে এবং উত্তরবঙ্গেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, সেটা পশ্চিমবঙ্গ হোক অথবা বাংলাদেশই হোক না কেন। সঙ্গে অসমও কিন্তু এর মধ্যে সামিল রয়েছে। যেমন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির মধ্যে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, মন্দারমণি, কাকদ্বীপ, রায়দিঘি এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং বাদবাকি 2 মেদিনীপুর, খড়গপুর এদিকগুলোতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুরে ভোরবেলা সময়টাতে। সঙ্গে খুলনা, যশোর, ঢাকা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকেও হালকা থেকে মাঝারি থাকবে, কিন্তু অসমের দিকটাতে কিন্তু ভারী বৃষ্টি থাকবে এবং সিলেটের আশেপাশে এবং শিলচরের দিকটাতে একটু ভারী বৃষ্টি থাকতে পারে। তারপর এগিয়ে গেলে যখন আমরা মোটামুটি ওই ভোরবেলা থেকে দুপুরবেলা নাগাদ প্রবেশ করছি, সে সময় বাংলাদেশে সবার প্রথম বৃষ্টিটা বাড়তে সেই বৃষ্টিটা উত্তরের দিকে এগোবে এবং উত্তরে এগানোর কারণে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বীরভূম, বহরমপুর, বর্ধমান, 2 বর্ধমানই রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতার দিকটাতে এবং কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, তমলুক, বালিচক, বেলদা এদিকগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথাও ভারীও থাকতে পারে। সঙ্গে হলদিবাড়ি,
গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ এদিকেও মোটামুটি মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকবে। সঙ্গে একই বৃষ্টি থাকবে বাংলাদেশের মৌলভীবাজার, লখাই, সিলেট, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, শিরিশবাড়ি, বগুড়া, সিংড়া, মহাদেবপুর, বালুরঘাট, রংপুর এদিকে দেখুন ঠাকুরগাঁও এবং রংপুরের দিকটাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে আমরা খুলনা, যশোর, মেহেরপুর, সেনবাগ, লালমোহন, কলাপাড়া, পিরোজপুর, চিটাগং, মহেশখালী এবং ত্রিপুরার দিকেও কিন্তু ভালো বৃষ্টির চান্স আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। এরপর আমরা আরেকটু এগিয়ে যাব। আরেকটু এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন মোটামুটি সারাদিনই ব্যাপক পরিমাণে বৃষ্টি থাকবে এবং এই বৃষ্টি কিন্তু বন্ধুরা আমরা ভিডিওটিকে বেশি বড় করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। এবার একটু স্পিডে দেখাবো। আবহাওয়ার আপডেটটা আমরা আগামীকাল আপনাদেরকে তুলে ধরবো, কারণ এই মুহূর্তে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে। এখানে 26 তারিখেও দেখতে পাচ্ছেন বন্ধুরা টানা বৃষ্টি থাকবে, বিশেষ করে 26 তারিখের পর তো উত্তরবঙ্গে ভয়াবহ বৃষ্টির চান্স দেখুন রয়েছে। যারা উত্তরবঙ্গ থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, কারণ এই আপডেটগুলো কিন্তু পরের আপডেটগুলো আপনাদের জন্য বেশিরভাগ। 27 তারিখও মোটামুটি ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে। 28 তারিখে তো থাকবেই। এই হচ্ছে পরবর্তী কয়েকদিনের আপডেট। 29, 30 বা 1 তেমন একটা বৃষ্টি থাকবে না। তো এই ছিল এখনকার আপডেট বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।